মুসলিম শরীফের 2565 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। জান্নাতের সবগুলা দরজা প্রতি সোমবার আর বৃহস্পতিবার খুলে দেওয়া হয়। ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। সোমবার আর বৃহস্পতিবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাদেরকে মাফ করে দেয় যেই বান্দারা বিভিন্ন অপরাধের জন্য ক্ষমা চায়। শিরিক ছাড়া যত অপরাধ আছে সমস্ত অপরাধীদেরকে আল্লাহ মাফ করে দেয়। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে না যেই ব্যক্তি এবং তার ভাইয়ের মাঝে বিদ্বেষ আছে, তাদেরকে আল্লাহ মাফ করে না। আমি আর তার মাঝে যদি বিদ্বেষ থাকে, ফায়ুকালু আনজিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা, আনজিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা, আনজিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা। তিনবার বলা হয় এই দুইজনের মাঝে বিদ্বেষ আছে, তাদেরকে সুযোগ দাও, তারা যেন আপোষের মাঝে মীমাংসা করে নেয়। তাদেরকে সুযোগ দাও, তারা যেন ভাই ভাই মিলে যায়। তাদেরকে সুযোগ দাও, তারা দুই ব্যবসায়ী যেন আপোষের মধ্যে মীমাংসা করে নেয়। যদি করে নেয়, আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব। তাহলে সোমবার আর বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয়। উদাহরণ নাম্বার 2, সহিহ বুখারী হাদিস নাম্বার 3277 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা দাখালা রমাদান, রমজান মাস যখন শুরু হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজানের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলাকে আটক করা হয়। তাহলে রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খোলা হয়। বলেন তো, সপ্তাহে ওলামারা ছাড়া অন্যরা বলবেন কোন 2 দিন জান্নাতের দরজা খোলা হয়? মনে রাখবেন। এবার আসেন তৃতীয় উদাহরণ, মুসলিম শরীফের 234 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মধ্যে কেউ যদি সুন্দরভাবে ওযু করে, করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাত যদি তোমাদের মধ্যে কেউ ওযু করার পর পাঠ করে, নবী বলেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, ওই মুহূর্তে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। কয় দরজা? তাহলে আগামীকাল ফজরের আগে ওযুর সব পরে পড়বেন তো ইনশাআল্লাহ? প্রত্যেক ওযুর পর পড়বেন। নবীজি বলেন, ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, এই 8 দরজার যেটা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। তাহলে এগুলো 4 নাম্বার আলোচনায় 3টা উদাহরণ। 5 নাম্বার আলোচনা, জান্নাতের দরজার 2 পাশের দূরত্ব কতটুকু। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2967 নাম্বার হাদিস। এই হাদিসের সিরিয়ালগুলো মিলবে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আন্নামা বাইনা মিসরাইনি মিন মাসারি'িল জান্নাহ মাসিরাতু 40 সানা। জান্নাতের এক পাশের দরজার আরেক পাশের দূরত্ব হলো 40 বছরের সমান। এক পাশ থেকে আরেক পাশ কয় বছর? 40 বছর। এগুলো 5 নাম্বার আলোচনা। 6 নাম্বার আলোচনা, জান্নাতের এই দরজায় সর্বপ্রথম কে যাবে। মুসলিম শরীফের হাদিস নাম্বার 197 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জান্নাতের দরজায় আমি সর্বপ্রথম যাব। ফাস্তাফতিহু, আমি বলবো দরজাটা খুলে দাও। জান্নাতের দরজার দারোগা রিজওয়ান বলবে, ফায়াকুলুল খাজিনু মান আনতা, আমাকে বলবে আপনি কে। আল্লাহ নবী জবাব দেয়, আমি বলবো আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পর জান্নাতের দরজার ফেরেশতা রিজওয়ান বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে, আপনি আসলে যেন জান্নাতের দরজাটা খুলে দেই। লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, আপনার আগে কারো জন্য এই দরজা খোলার অনুমতি নাই। 7 নাম্বার, সর্বপ্রথম জান্নাতে কারা প্রবেশ করবে। মুসলিম শরীফের 855 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবী বলেন নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার মধ্যে আমার উম্মত আসছে সবার শেষে, কিয়ামতের ময়দানে আমার উম্মত থাকবে সবার আগে। দুনিয়াতে আসছে সবার, আর কিয়ামতের মাঠে সবার আগে। ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, কিয়ামতের ময়দানে নবীদের মধ্যে আমি সর্বপ্রথম জান্নাতে যাব, আর উম্মতের মধ্যে আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। 8 নাম্বার আলোচনা, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রথম দলটা, তাদের চেহারা কেমন হবে? বুখারী শরীফ হাদিস নাম্বার 3327, 3327, 3327, 3327। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না আউওয়ালা যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কমারি লাইলাতাল বাদরি। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই দলটা জান্নাতে যাবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। এটা প্রথম দল। আল্লাহ আমগরে এই প্রথম দল বানায় দেন, আমিন। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়িন ফিস সামাই ইদাআ। এরপর যারা যাবে আকাশের সবচেয়ে উজ্জ্বল যে নক্ষত্র আছে ওই নক্ষত্রের মতো সুন্দর বানায়া পরের দলটা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার পর নবীজি বলেন, লা ইয়াবুলুনা, তারা প্রস্রাব করার প্রয়োজন হবে না। ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, জান্নাতের মধ্যে বাথরুমের প্রয়োজন হবে না। ওয়ালা ইয়ামতাখিতুনা, জান্নাতের মধ্যে নাকের সিলেসা আসবে না, মুখের কফ আসবে না। আমি ঠান্ডার রোগী, আমি 11-12 বছর যাবত ঠান্ডার রোগী। এই হাদিসটা বললে আমার খুব ভালো লাগে, আল্লাহ কোনো মতে জান্নাতি নেন, 2 জায়গায় ঠান্ডা লাগবে না। ঠান্ডা যে নাকের সিলেসা আসবে না, কফ আসবে না, তার মানে কোনো মতে যদি যাইতে পারি আর ওখানে ঠান্ডা লাগবে না। লা ইয়ামতাখিতুনা, নাকের সিলেসা আসবে না। ওয়ালা ইয়াতফিলুনা, থুতু ফালানোর প্রয়োজন হবে না। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমশাতুহুম আয-যাহাব, ওই চুলগুলো আশ্রাইবা স্বর্ণের চিরুনি দিয়ে। এগুলো 8 নাম্বার কথা। 9 নাম্বার, এই আপনার হাতটা দেন, দেন আপনারটাও দেন, দেন। আল্লাহ আমাদের এমনি কবুল করবে। এই দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস 6554 নাম্বার হাদিস, আমার উম্মতের সর্বপ্রথম 70,000 বা 7 লক্ষ উম্মত জান্নাতে প্রবেশ করবে। একজন আরেকজনের হাত ধরে জান্নাতে যাবে। সর্বশেষ যে যাবে সে যাওয়ার আগে কেউ কারো হাত ছাড়বে না। বুখারী শরীফের 6554 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি 70,000 আও 700,000। নবীজি বলেন, আমার উম্মতের 70,000 অথবা 7 লক্ষ জান্নাতে যাবে। মুতামাকিসুনা আখিজুন বাদুহুম বাদা, একজন আরেকজনের হাত ধরে 70,000 বা 7 লক্ষ উম্মত একজন আরেকজনের হাত ধরে আনন্দ করতে করতে আল্লাহর জান্নাতের মেহমান হবে। ইনশাআল্লাহ যদি আমগরে ওই দলে রাখতো, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার সহ আপনাদের সবাই ওই দলে যেন আমরা হাত ধরে ধরে জান্নাতে যেতে পারি। 10 নাম্বার কথা, জান্নাতে যাওয়ার সময় বয়স হবে কত? তিরমিজি শরীফের 2545 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিনা আবনা সালাসিনা আও সালাসা ওয়া সালাসিনা সানা। নবীজি বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জুরদান মুরদান, দাড়ি থাকবে না, গোঁফ থাকবে না, মুকাহহালিন, চোখগুলার মধ্যে আল্লাহ সুরমা লাগায় দিবেন। আবনা সালাসিনা আও সালাসা ওয়া সালাসিনা সানা, জান্নাতে প্রবেশ করার সময় বয়স হবে 30 অথবা 33। এই বয়স আর কখনো বাড়বে না। তাহলে বয়স হবে কত? 30 বা 33। এই বয়স আর কখনো বাড়বে না। এগুলো 10 নাম্বার। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। 11 নাম্বার, জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের পোশাক কি হবে? সূরা হজ আয়াত নাম্বার 23, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার যাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো তাদের হাতের মধ্যে আমি আল্লাহ স্বর্ণ আর মণি মুক্তা দ্বারা তৈরি করা বালা পরিধান করায়া দিব। দুনিয়াতে স্বর্ণ রূপা আমরা পুরুষরা স্বর্ণ পরব না,
অনেকে দেখবেন কান ছিদ্র করে পুরুষরা, স্বর্ণ লাগায়, এদেরকে দিবেন আল্লাহ। এই জন্য তো আমরা এগুলা করি না, যেন আল্লাহ জান্নাতে আমাদেরকে দেয়। উদাহরণ নাম্বার 2, সূরা কাহফের 31 নাম্বার আয়াত, আল্লাহ বলেন উলাইকা লাহুম জান্নাতু আদনিন, তাদের জন্য জান্নাতে আদ। এই আয়াতে আল্লাহ বলেন ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুন্দুসি ওয়া ইস্তাবরাক, আল্লাহ বলে জান্নাতীরা যেই পোশাক পরবে এই পোশাকটা হবে মিহি রেশমের মতো, সিল্কের মতো পাতলা। মিহি রেশম, সিল্কের মতো পাতলা। তাই তো আমরা দুনিয়াতে রেশম পরি না, এই জন্য আল্লাহ আমরা জান্নাতে পড়াবেন। সূরা ইনসান বা সূরা দাহারের 21 নাম্বার আয়াত, আল্লাহ বলেন ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দা, স্বর্ণের রূপা, স্বর্ণের বালা তো থাকবে, মণিমুক্তার বালা থাকবে। আল্লাহ কয় আরেকটা বাদ দিয়া লাভ কি, রূপার বালাও তোমাদেরকে পরিধান করাবো। এ হলো জান্নাতীদের পোশাক। 12 নাম্বার, আপনি জান্নাতে ঢুকার পর জান্নাতের যে ভূমি আছে এই ভূমিটা কিসের হবে? সহিহ বুখারী হাদিস নাম্বার 349 নাম্বার হাদিস, লম্বা হাদিসের সামান্য অংশ, মেরাজের আলোচনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন সিদরাতুল মুনতাহায় গেলাম, যাওয়ার পর সুম্মা উদখিলতুল জান্নাহ, আমি যখন জান্নাতে প্রবেশ করলাম আমাকে প্রবেশ করানো হলো। প্রবেশ করার পর ফাইদা তুরাবুহা আলমিস, আমি তাকায় দেখলাম জান্নাতের মাটি হলো মেশক আম্বরের মাটি। তাহলে জান্নাতের মাটি হলো মেশক আম্বর। এখন ঘেরান কেমন আর এটার রং কেমন? এটা মুসলিম শরীফের 2928 নাম্বার হাদিস। 29-28 মানে 28-29 না, 29-28 এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন বাইদাউ মিসকিন খালিস, জান্নাতের মাটির কালার হবে ময়দার মতো সাদা, ঘেরান হবে মেশক আম্বরের ঘেরান। তাহলে ঘেরান হবে মেশক আম্বর, সাদা হবে ময়দার মতো। 14 নাম্বার, জান্নাতের ইটগুলা কিসের তৈরি? জান্নাতের দেয়াল কিসের তৈরি? 2টা বোতল দেন, দোনোটা দেন, আমার দিকে তাকান। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2526 নাম্বার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির প্রশ্ন করলাম আল জান্নাতু মা বিনাউহা, হুজুর জান্নাতের দেয়ালগুলা কিসের তৈরি? নবীজি বললেন লাবিনাতুম মিন ফিদ্দা, একটা হলো রূপার ইট, ওয়া লাবিনাতুম মিন যাহাব, আরেকটা হলো স্বর্ণের ইট। এই 2 ইটের মাঝখানে দুনিয়াতে এক ইটের সাথে আরেক ইট লাগানোর জন্য সিমেন্ট, সুরকি, বালুর প্রয়োজন আছে না নাই? নবীজি বলেন এই রূপার ইট আল্লাহ রাখলেন, এই স্বর্ণের ইট মিলাতুহা আল মিসকুল আসফার, 2 ইটের মাঝে আল্লাহ জোড়া দিবেন সুগন্ধি মৃগ নাবির মাধ্যমে। এটা হলো জান্নাতের দেয়াল। এখন আপনারা কি করেন? একটা মেশিন আনেন, আনার পর এটাতে ইট দেন, ইট দিলে ঘুরে ঘুরে চূর্ণ বিচূর্ণ হয়, কঙ্কর হয়। তো জান্নাতের কঙ্কর হবে কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসে আল্লাহ নবী বলেন হাসবাউহা আল-লুলুহু, জান্নাতের কঙ্কর হলো মণি মুক্তা, এইগুলা হলো জান্নাতের কঙ্কর। 15 নাম্বার, জান্নাতে ঢুকলেন, জান্নাতের দেয়াল তৈরি পাইলেন। এবার জান্নাতে ঢুকার পর জান্নাতের প্রাসাদ, ভিতরে তো ঢুকলেন, দেয়াল টেয়াল দেখলেন, প্রাসাদ কেমন হবে? বুখারী শরীফের 7074 নাম্বার হাদিস বা 24 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। জান্নাতে প্রবেশ করার পর আমি তাকায় দেখি ফাইদা আনা বিকসরিম মিন যাহাব, আমার সামনে একটা স্বর্ণের প্রাসাদ। ফাকুলতু লিমান হাযা, আমি প্রশ্ন করলাম এই প্রাসাদটা কার? ফেরেশতারা জবাব দেয় লিরাজুলিম মিন কুরাইশ, এই প্রাসাদ হলো কুরাইশী একজন ব্যক্তির। নবীর বংশের নাম কি? নবী চিন্তা করলেন আমিও তো কুরাইশের। নবী যেই মাত্র প্রবেশ করতে যাইবেন ফেরেশতারা জানিয়ে দেয় হাদিহিল জান্নাত লি উমর ইবনুল খাত্তাব, হুজুর কুরাইশী যুবক দ্বারা উদ্দেশ্য হলো আপনার সাহাবা ওমরের জন্য এই স্বর্ণের প্রাসাদ আল্লাহ বানিয়েছেন। আল্লাহ নবী কয় ওমর, আমি ওই জান্নাতে প্রবেশ করতে চাইলাম তবে প্রবেশ করি নাই, জানোনি কেন? মা মানানি আন আদখুলাহু ইল্লা মা আ'লামু মিন গায়রাতিকা, তোমার যেই আত্মমর্যাদাবোধ এই কথা মনে পড়ার কারণে আমি আর তোমার জান্নাতে প্রবেশ করি নাই। তোমারে দেখলে শয়তান ভাগে, এই কথা আমার মনে পড়ছে, তুমি যে আত্মমর্যাদাবোধওয়ালা মানুষ, এই জন্য আমি তোমার জান্নাতে ঢুকি নাই। হযরত তোমার কান্না করা শুরু করে দিছে, ইয়া রাসূলুল্লাহ আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি আপনার সাথে আত্মমর্যাদাবোধ দেখাই, আপনি কেন প্রবেশ করলেন না? তো যাই হোক,
জান্নাতের প্রাসাদ জানলাম, হযরত ওমরের প্রাসাদটা স্বর্ণের তৈরি। সহিহ বুখারী 7047 নম্বর হাদিস দ্বারা বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ উপরের দিকে তাকাইছে, লম্বা হাদিস, আলোচনার সুযোগ নাই। তো ওখানে যাওয়ার পর নবীজি উপরের দিকে তাকায়া দেখে কি যেন এরকম মণিমুক্তা দ্বারা তৈরি করা, খুব উজ্জ্বল। উপরে তাকানোর পর নবীজি বললেন এটা কি? তো ফেরেশতারা বললেন এটা জান্নাতে আদ। এর উপরে আবার কি সুন্দর রাজপ্রাসাদ কার? ফেরেশতা দুইজন জবাব দেয় ওটা আপনার। নবীজি আমি ঢুকি, না এখনো সময় হয়নি, মানে আপনি এখনো মরেন নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের জান্নাত এমন, আল্লাহ আমাদেরকে এমন জান্নাত দান করেন। এগুলো 15 নাম্বার কথা। 16 নাম্বার, জান্নাতের মধ্যে তাবু আছে। বলেন তো কি আছে? তাবু আছে। জান্নাতের মধ্যে গাছ আছে। আগে আমরা আস্তে ধীরে যাই। তো জান্নাতে আপনি ঢুকলেন, জান্নাতের প্রাসাদ পাইলেন। এখন দেখবেন এই যে যারা বাড়ি বানাইছে, এই বাড়ি কি পুরাটাই উনি থাকে, না বাড়ির মধ্যে আলাদা আলাদা রুম আছে? না, আপনারা মনে হয় একজনে থাকেন পুরা সবাই, নাকি আলাদা রুম আছে? আলাদা রুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন, সূরা আনকাবুতের 58 নাম্বার আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা। আল্লাহ বলেন যারা ঈমানদার এবং নেক কাজ করে, জান্নাতে আমি আল্লাহ তাদের জন্য স্পেশাল কামরার ব্যবস্থা করে দিব। 17 নাম্বার, কামরার মধ্যে যখন ঢুকবেন, ঢুকার পর আপনার কামরার মধ্যে খাট থাকবে। খাটটা কেমন দেখতে? আল্লাহর পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরা আর রহমানের মধ্যে বলেন, সূরা তুরের মধ্যে বলেন, 20 নম্বর আয়াতে বলেন মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা। জান্নাতের মধ্যে আপনার খাটগুলা সারিবদ্ধভাবে সাজানো। এই খাটের মধ্যে হেলান দিয়ে থাকবেন। বিছানা কেমন? সূরা আর রহমানের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক। জান্নাতের বিছানা রেশমের আস্তর বিশিষ্ট বিছানার মধ্যে জান্নাতি হেলান দিয়ে বসবে আর উপভোগ করতে থাকবে। তাহলে এইভাবে বসা থাকবে। এটা কাদের জন্য? কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে যারা উল্টা পাল্টা না করে। না বুঝেন নাই? হ্যাঁ, কক্সবাজার এইভাবে বিছানো থাকে, এর আগে উল্টা পাল্টা করে। এই জন্য তো আমরা করি না, কারণ আমরা তো জান্নাতে পাবো। তো জান্নাতের খাট, খাটের মধ্যে বিছানা, বিছানার মধ্যে বালিশের দরকার আছে না নাই? সবাই আসতে কইছে দরকার নাই। আপনারা বালিশ ছাড়া ঘুমান? তাহলে বালিশের দরকার আছে। সূরা গাশিয়ার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদামারিকু মাসফুফা। সারি সারি বালিশ থাকবে। কোনটা দরকার আপনার, যেটা চয়েস হয় ওই বালিশে হেলান দিয়ে বসবেন। আচ্ছা, বালিশ পাইলেন। এবার জান্নাতের বিছানা খাট কতটুকু উঁচু হবে? আল্লাহ কয় ফিহা সুরুরুম মারফুআ। সূরা গাশিয়ার 15 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত আল্লাহ বলেন ফিহা সুরুরুম মারফুআ। 13 নম্বর আয়াতে বলছে খাটগুলা হবে উঁচু, আর 15 নম্বর আয়াতে বলছেন ওয়া নামারিকু মাসফুফা, বালিশগুলা হবে সারি 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 ভাবে সাজানো থাকবে। 16 নম্বরে আল্লাহ আয়াতের মধ্যে বলেন ওয়া জারাবিয়্যু মাবসুসা, জান্নাতি গালিচা দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে তার খাটে প্রবেশ করবে, ওই গালিচাটা বড় চমৎকার ভাবে তার সামনে সাজানো থাকবে। 22 নম্বর কথা, এবার আপনি জান্নাতের সব আরাম আয়েশ ভোগ করতেছেন। মাঝে মাঝে আপনি একটু বাহিরে যাবেন, কক্সবাজারে দেখবেন সমুদ্র সৈকতে কি এরকম একটা ছাতার মতো টানায় রাখে, আরে আসেনি, এটার নিচে ওনারা আরাম করে। আমরা কেন করি না? আমরা ওখানে করব ইনশাআল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, তিরমিজি শরীফের 2528 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না ফিল জান্নাতি লাখিমা, জান্নাতের মধ্যে তাবু হবে, এমন এক তাবু মিন দুররাতিন মুজাওয়াফা, এক একজনের তাবু হবে মণি মুক্তা দ্বারা তৈরি করা। আর জুহা সিত্তুনা মিলা, একটা তাবুর এক পাশ থেকে আরেক পাশ 60 গজ লম্বা। ফি কুল্লি জাওয়াতিন মিনহা আহলুন, প্রত্যেকটা তাবুর খুঁটির মধ্যে একজন হুর বসা থাকবে। ইয়াতুফু আলাইহিমুল মুমিন, ঈমানদাররা ওই হুরদের সামনে দিয়ে প্রদক্ষিণ করবে। এক এক হুররে আরেক হুর দেখবে না। হাদিসে আসছে মা ইয়ারাউনাল আখারিন, এই খুঁটির হুরকে আরেক খুঁটির হুর দেখবে না, এত দূরে থাকবে এক এক হুর, মানে তাবুটা এত বড়। 23 নাম্বার, জান্নাতের মধ্যে তো তাবু পাইলেন, এই যে আপনি তাবু, এই তাবুর মধ্যে আরাম আয়েশ আপনি করতে থাকবেন। জান্নাতের মধ্যে এই তাবুগুলা দেখা হঠাৎ আপনার মন চাইবে একটু বাগানে ঘোরাফেরা করি কিনা। দেখবেন আমাদের দেশের অনেক বড় বড় মানুষ যারা, বিশেষ করে অনেক অঞ্চলে আছে, সিলেটে আরো কিছু কিছু জায়গায়, এরা বাসা বাঁধায় এমন ভাবে সামনে বিশাল বড় মাঠ টাট রাখে। কারণ আপনার জান্নাতে মন চাইবে আমার একটু মাঠ ঘাটও তো দরকার,
তিরমিজির 2528 নম্বর হাদিসে নবী বলেন, আমি আপনি প্রত্যেকে যদি জান্নাতে যাইতে পারি, 2টা স্বর্ণের বাগান আর 2টা রূপা, মোট 4টা বাগান দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি জান্নাতাইনি আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন যাহাব। জান্নাতের মধ্যে তোমার জন্য 2টা বাগান হবে স্বর্ণের। এই স্বর্ণের বাগানের মধ্যে যা আছে বাসন তোষণ সব স্বর্ণের, আর 2টা হবে রূপার, এটার মধ্যে যা আছে সব হবে রূপার। তাহলে এবার বাগানে গেলেন, যাওয়ার পর বাগানের মধ্যে গাছের দরকার আছে না নাই? বুখারী শরীফের বর্ণনা, জান্নাতের গাছও হবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 4881 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারা, জান্নাতের মধ্যে গাছ হবে, ইয়াসিরুর রাকিবু তাহতা জিল্লিহা মিআতা আম, সওয়ারির উপর সওয়ার হয়ে আপনি চলতে থাকবেন। নবীজি বলেন, লা ইয়াকতাউহা, 100 বছর চলার পরেও ছায়া অতিক্রম করতে পারবেন না। কয়শো বছর? 100 বছর। 25 নম্বর আলোচনা, গাছের গোড়া গোড়া, কাণ্ড কাণ্ড। তিরমিজি শরীফের 2525 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা সাকুহা মিন যাহাব, জান্নাতের প্রত্যেকটা গাছের কাণ্ড হবে স্বর্ণের। এবার গাছ কারা কারা লাগাইতে চান? সবাই লাগাইতে চান গাছ? গাছ দুনিয়াতে থাকতে লাগাইতে হবে। এটা হলো 26 নম্বর আলোচনা। এবার শোনেন গাছ লাগাইবেন কেমনে, 2টা উদাহরণ দেই। তিরমিজি শরীফের 3465 নম্বর হাদিস। বিসমিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আবার বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই যে আমরা 3বার বলছি, গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আমাদের প্রত্যেকের জন্য 3টা খেজুর গাছের চারা অলরেডি জান্নাতে লাগানো হয়ে গেছে। আরেকটা সিস্টেম আছে চারা লাগানোর। কিভাবে? এটা আপনার আছে ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 3807 নম্বর হাদিস, 3807 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে যায়। আবু হুরায়রা তখন গাছ লাগায়। আল্লাহ নবী আবু হুরায়রাকে প্রশ্ন করলেন, মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি কি লাগাও? আবু হুরায়রা জবাব দেয়, কিরাসান লি ইয়া রাসূলুল্লাহ, আমি একটা চারা লাগাই। নবীজি বলেন, আলা আদুল্লুকা আলা গিরাসিন খাইরিন লাকা মিন হাদা, আমি কি তোমাকে এর চাইতে উত্তম চারার কথা বলবো না? কয় জি হুজুর বলেন। নবীজি বলেন, আবু হুরায়রা তুমি বলো, আমরাও বলি, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বললাম না? নবীজি বলেন, তুগরাসুলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, প্রত্যেকের জন্য জান্নাতে এই 4টা গাছ লাগানো হয়ে গেছে। ভাই নারায়ণগঞ্জ থেকে ঢাকা রওনা করছেন, জ্যামে বসে আছেন, 2, 2.5, 3 ঘন্টা জ্যামে আছেন, অন্য মানুষগুলা গল্পে কাটাইতেছে, আপনি গল্প করেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সময়গুলা কাজে লাগান। আপনি গল্পের মাধ্যমে সময়গুলা নষ্ট করেন না। আল্লাহ আমাদেরকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করেন।